কালকে রাত্রিরে সারা রাত আওয়াজ করতে বুঝতে পারিনি, বিকেল আওয়াজ হচ্ছে যেমন টায়ারে হাওয়া বেরোয় না সেরকম। হ্যাঁ, ভয় লাগবে না বলো? এটা একটা বিষাক্ত সাপ, কিছু কোনো মানুষের ক্ষতি করে দিলে কি করবে? এর জন্য একমাত্র কারণ মেনলি আমাদের ঘরে সাপ ইঁদুর ব্যাংক ঘরে কম থাকে, ইঁদুরটা বেশি থাকে। ইঁদুর যে পথ ধরে যাতায়াত করে খাবারের জন্য সাপ ওই পথ ধরে আপনার ঘরে ঢোকে। এবার যেটা হচ্ছে আপনাকে প্রথমত খাটের তলা বা একতলায় আছেন সেগুলো সব পরিষ্কার রাখতে হবে। আশপাশ থেকে দূষণগুলো সরাতে হবে। এগুলো না সরালে এদেরও তো একটা জায়গা চাই, এরা তখন এসে ঘর বাইরে ঢুকবে। মেন হচ্ছে সবার আগে এই সমাজের দূষণগুলো। বিশাল বড় আকারের সাপ, সেখানে নড়বেন না, যেখানে দাঁড়িয়ে যাচ্ছে কেউ নড়বেন না, নড়লে ভয় খাবে, নাহলে কিছু বলবে না। এই যে হাবিব মিডিয়া ও শেখানা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলিপাল থানার অন্তর্গত শ্রীমতীপুর পঞ্চায়েত এলাকা নদীর বাজার আছে। যে জনিকদা আছে, জনিকদার বাড়িতে একটা মানে বিশাল বড় চন্দ্রবড়া সাপ ঢুকেছে। হয়তো লেউল এসেছিল, সেই কারণে সাপ আর লেউল মানে বিরাট আওয়াজ ছিল, সেই জন্য এখন এসছে আমাদের দাদাভাই এসছেন চিরঞ্জিত বারিক, সেই সাপটাকে রেস্কিউ করা হচ্ছে। সাপের নাম থেকে মানুষের ভয় হকসেন ইংলিশ বা বিশেষর, একবারে বাড়ির মানুষ কিন্তু এলাকার মানুষ আতঙ্কে আছে। আমি কথা বলবো তাদের। কালকে রাত্রিরে সারা রাত আওয়াজ করতে বুঝতে পারিনি। এবার সকালে আমি কাজে গেছি, হঠাৎ আমার গিন্নি ফোন করে বলছে কাঠ বার করতে যে একটা বিকেল আওয়াজ হচ্ছে যেমন টায়ারে হাওয়া বেরোয় না সেরকম। তারপর আমার বউ দেখে আমাকে ফোন করলো বড়া সাপ, তখনই তোমাকে ফোন করলাম। একদম বাড়ির লোক আতঙ্ক মানে ঢুকতেও পারেনি, রান্না বসায়নি এখনো পর্যন্ত। দাদা এখন সাপটা রেস্কিউ করবে, কিন্তু আপনাদের সাপটা দেখাবো, কিন্তু রিলিজটা দেখাতে পারবো না, কারণ উনি সাপটা নিয়ে যে ফরেন্সিক বা কোনো জঙ্গলে ছাড়ে সেটা আমি দেখাতে পারবো না। চলুন আপনাদেরকে এখন যে রেস্কিউ কীভাবে করছে সেটা আপনাদের দেখাবো। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন। সাপটা মোটামুটি রেস্কিউ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বিশাল বড় আকারের সাপ। আপনাদেরকে দেখাবো বিশাল বড় আকারের সাপ, সাপটা ধরা হয়ে গেছে, দেখতে সেখানে নড়বেন না, যেখানে দাঁড়িয়ে যাচ্ছে কেউ নড়বেন না, নড়লে ভয় খাবে, নাহলে কিছু বলবে না। চলো পাচ্ছেন ঠিক আছে। দেখতে পাচ্ছেন বিশাল বড় সাপ, বিশাল বড় আসলে এখানে তো জলায় জমি, তো আর বেরিয়েছে বলতে ওদের আর বেরিয়েছে, জলে জন্য ওরা বাধ্য হয়ে ইঁদুর আছে, লেবুল আছে, কিন্তু প্রচুর লেবুল আছে ভেতরে। গ্যাসটা এখন বের আছে, হ্যাঁ ঠিক আছে। সাপটার বয়স কিরকম হবে? বছর দুয়েক। বছর দুয়েক। কিছু বলেন, বয়সের শেষ সময় চলছিল। 2 বছরের সাপ কত হবে? 1 ফুট 1.5 ফুট প্রথম বলো না তো, বড় হয় না তো। বলছিল দাদা, বলছে দেখ না সাপ মনে হয় ইঁদুর ফুদুর ধরেছে, খুব চেঁচাচ্ছে। তাই বলছি হবে হয়তো পানি ঢোড়া সাপ, হবে হয়তো ইঁদুর ধরেছে। এটাই আমাকে কালকে বলা কওয়া করছিল সন্ধ্যেবেলা কালকে, এইটুকুনি জানি। পুরো নদী বাজার লোক কি আতঙ্কে আছে একেবারে? হ্যাঁ, ভয় লাগবে না বলো? এটা একটা বিষাক্ত সাপ, কিছু কোনো মানুষের ক্ষতি করে দিলে কি করবে? প্রচুর মানুষের ভিড় এখানে দেখতে পাচ্ছেন। দাদা কি বলবেন, একদম নদী বাজার মানুষ আতঙ্কের মধ্যে আছে, কি বলবেন? আতঙ্ক তো অবশ্যই থাকা উচিত, ওই জন্য বলে কার্বলিক অ্যাসিড একটু দিতে হয়। পঞ্চায়েতকে বলুন না, কার্বলিক হবে না।
তাহলে আসি ব্লিচিং পাউডার ওটা আমাদের পুরোনো কনসেপ্ট। আচ্ছা, অ্যাকচুয়াল সাপ তাড়াতে গেলে আপনাকে যেটা করতে হবে, ওই যে ওদিকে ফান গুলো বোঝাতে হবে। এটা হচ্ছে ইঁদুর, ইঁদুর ঢুকলে সাপ ঢুকবে। হ্যাঁ, ইঁদুরের জন্য একমাত্র কারণ মেনলি আমাদের ঘরে সাপ ঢুকে ইঁদুর ব্যাংকটা ঘরে কম থাকে, ইঁদুরটা বেশি থাকে। ইঁদুর যে পথ ধরে যাতায়াত করে খাবারের জন্য সাপ ওই পথ ধরে আপনার ঘরে ঢোকে। এবার যেটা হচ্ছে আপনাকে প্রথমত খাটের তলা বা একতলায় আছেন সেগুলো সব পরিষ্কার রাখতে হবে, তাহলে কি ইঁদুরটা থাকতে পারছে না। এবার মাটির বাড়ি হচ্ছে বা সানটা মাটির দেখলাম, তো ওখানে দেখুন ইঁদুরে গর্ত করছে টুকটুক করে। যেদিনই দেখতে পাবেন সেদিনই একটা ইঁট নিয়ে ঢুকিয়ে দিন, তারপর কিছু কাদা দিয়ে দিন, কারণ শুধু কাদা দিলে আবার ফুটে বেরোবে, আবার পরের দিন হয়তো দেখুন 5 দিন ফুটে বেরোচ্ছে। ওইভাবেই চলবে, 2-4 দিন চেষ্টা করবেন, 5বার বোঝাবেন, দেখবেন ইঁদুর বিরক্ত হবে বলে থাক। আর এখানে শীতের যতক্ষণ ফুটো হবে মেজে দিয়ে তখনই সাপ ঢুকবে। আর এই সময় যেহেতু একদম দেখলাম মানে কি হলো জলাভূমির পাশে বাড়িটা, এখানে রান্না বান্না করবে যেন কাঠ বেশি উঁচু করে জড়ো করবে, কিন্তু ফ্লোরে জড়ো করবেন না। হ্যাঁ, ওটাই কাঠ ম্যাক্সিমাম জায়গায় কাঠ বার করতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে বা এরকম সাপ দেখা যাচ্ছে। তো কাঠগুলো অন্তত একটা মানে উঁচু করে বাসা করবেন বা 4টে ইট দিয়ে তার উপর কাঠ সাজাবেন, নিচে থাকলে এসে কাঠে ঢুকে গেল, কাঠের ভেতরে ইঁদুর পোকামাকড় আরশোলার আড্ডা। তো কাঠ একটু উঁচু রাখবে, সেটা অনেক সেফ। আর দ্বিতীয় যেটা হচ্ছে, যদি এরকম জায়গায় শোয়া হয় অবশ্যই মশারি টাঙাবে, সেই মেঝেতে শুন বা খাটে শুন, কেননা অনেক সময় সাপ ইঁদুর কি হয় খাটে উঠে পড়ে, পেছনে সাপও চলে আসতে পারে। সাপ না হলে আমাদেরকে কামড়াতে মোটেই চায় না, আমাদেরকে ভয় খায়, কিন্তু পরিস্থিতি হচ্ছে এমন হলো আমরা অজান্তে ওর গায়ে পা দিলাম, কিংবা আমরা জানি না সাপটা এখানে আছে, আমরা ঢুকে এসে যাই, তখন সে প্রাণের ভয়ে কামড়াচ্ছে। সাপের রাগ বলে কিছু নেই, সাপের বুদ্ধি একদম 0। আমরা অনেক সময় সাপ মনে রাখবে, ফিরে আসবে, পরিচ্ছন্ন নেবে, এসব কিচ্ছু হয় না। এবার যেটা হচ্ছে সাপ তাড়াতে গেলে আপনাকে ঘর বাড়ি পরিষ্কার রাখতে হবে। আর যদি কাউকে সাপে কামড়ায় কোনো বোঝা বাড়ি যাবেন না, সঙ্গে সঙ্গে হসপিটাল যেতে হবে। অর্থাৎ আপনাকে মানে বলা হচ্ছে, যদি ধরুন এখান থেকে আমার এখানে হরিপাল বা সিঙ্গুর, যেটা কাছে হরিপালটা কাছে বা সিঙ্গুরটা মিডিলে আছি আমরা, আর যদি অন্য কোনো হসপিটাল থাকে যেটা কাছে সেখানে যাবেন। কোন হসপিটালে যাবেন? যে সদর হসপিটাল, অর্থাৎ থানায় যে হসপিটালগুলো আছে সদর হসপিটাল, যেমন আমাদের হরিপাল, আমাদের সিঙ্গুর হসপিটাল, এগুলো সদর। এখানে এভিএস মানে অ্যান্টিভেনাম সিরাম সর্বদাই পাওয়া যায়। কিন্তু আমরা যদি লেট করে হাত চালাই সাপে কামড়েছে কিনা, কিংবা আবার অনেকে কি করি কি সাপে কামড়েছে, হসপিটাল যাওয়ার ইচ্ছা নেই আমার, ঠিক আছে, আবার তুমি হসপিটাল নিয়ে যাবো, তার দেখি সাপটা খুঁজে ডাঁশ মানে ঢ্যামনাও হতে পারে, চিতি সাপ হচ্ছে, ঘর চিতি সাপের বিষ নেই, তো ঘর চিতিও হতে পারে। তো ওই ক্ষেত্রে কি হয়, আমরা ওই প্রেডিক্ট করতে গিয়ে সময় লেগে যায়, ঠিক আছে, তো সময় লেগে যায়। এবার সেই সময়টার জন্য অনেক মানুষের প্রাণ হারাচ্ছে। সাপে কামড়ালো, নর্মাল মাঝখানে বাইকে বসান, ধরে নিয়ে চলে যান, কিচ্ছু দেখতে হবে না। আপনার হাতে কিচ্ছু ক্ষমতা নেই যে গাছপালা ওষুধ অন্য কিছু খাইয়ে কিচ্ছু হবে না, বাঁধন দেওয়া যাবে না, বাঁধন দিলে ক্ষতি হবে, বিন্দু মাত্র ভালো হবে না। তাই দেখো দেখিস উনি জানে এইগুলো লক্ষ্য রাখবেন, আর কিচ্ছু নাই। এসব কিছু নয়, আশপাশ থেকে দূষণগুলো সরাতে হবে। এইগুলো না সরালে এদেরও তো একটি জায়গা চাই, এরা তখন এসে ঘর বাইরে ঢুকবে। মেন হচ্ছে সবার আগে এই সমাজের দূষণগুলো। যা কিছু হয়, সাপ থেকে গেছো, ইঁদুর থেকে, নেউল থেকে যা কিছু ঘরে ঢুকে পড়ে, সব এই আশপাশের দূষণ। এইসব যেমন প্লাস্টিক, যত্র তত্র নোংরা, যেমন খাল বিলগুলো নোংরা, এইগুলো হয়ে গেলে ওরাই বা থাকবে কোথায়? ওদের থাকার জন্য জায়গা না পেয়ে তখন এই লোকের বাড়িতে আশ্রয় নেয়। আর বিশেষ করে এই সাপটা হচ্ছে প্রসূতি সাপ, কিন্তু এ বিশেষ করে না ছানা পাড়বে একটা নিরাপদ আশ্রয় খুঁজছিল। একে এখন যেখানেই নিয়ে যান না কেন, কদিনের মধ্যেই এ কিন্তু এইটাই। আর বিশেষ করে এই কারণে ঘর বারে ঢুকে পড়ে, চারিদিকে নোংরা। সমাজে যদি প্লাস্টিক দূষণ এটা ওটা যদি পরিষ্কার করে দেওয়া যায়, জঞ্জাল পরিষ্কার করে দেওয়া যায়, তাহলে এরা আর ঘর ঢোকে না।